চীন জাপান বিবাদ সামরিক উত্তেজনায় রূপ নিয়েছে। টোকিওর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় ব্যাপক পরিসরে নতুন সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। চীনা সামরিক বাহিনীর দাবি, এই মহড়ার উদ্দেশ্য যে কোনো ধরনের আগ্রাসন প্রতিরোধ করা এবং পরিস্থিতি উত্তপ্ত হলে পাল্টা অভিযান পরিচালনার সক্ষমতা আরও জোরদার করা। দক্ষিণ চীন সাগরের উপকূলীয় এলাকা জুড়ে পরিচালিত এই বেশ কয়েক ধাপের মহড়ায় অংশ নিচ্ছে চীনের নৌবাহিনী এবং বিমান বাহিনী। এতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, ফ্রিগেট, মাইন ডেস্ট্রয়ার, সাপোর্ট শিপসহ একাধিক আধুনিক যুদ্ধজাহাজ। সমুদ্র এবং আকাশপথের সমন্বিত অপারেশন পরিচালনার কৌশল উন্নয়নই মহড়ার মূল লক্ষ্য। কর্মকর্তাদের মতে, এতে কমান্ডাররা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে আরও দক্ষ হবেন এবং নাবিকরা বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। সাম্প্রতিক দিনগুলোতে চীন জাপান সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। নতুন জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব নেওয়ার পরই তাইওয়ান ইস্যুতে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, তাইওয়ানের ওপর চীনের কোনো ধরনের হামলা হলে জাপান সরাসরি সামরিক প্রতিক্রিয়া জানাবে। তাইওয়ান ইস্যুর পাশাপাশি দক্ষিণ চীন সাগরের ভূখণ্ড দাবি নিয়েও দীর্ঘদিন ধরে চলছে চীন, জাপান এবং তাইওয়ানের তীব্র বিরোধ। বিশেষ করে সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে উত্তেজনা পুরনো। বর্তমানে দ্বীপগুলো জাপানের নিয়ন্ত্রণে থাকলেও চীন বরাবরই সেগুলো নিজেদের সার্বভৌম ভূখণ্ড বলে দাবি করে আসছে। চীনের সামরিক মহড়াকে অনেকে জাপান এবং যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষমতার প্রদর্শন হিসেবে দেখছেন। অন্যদিকে জাপান বলছে, চীনের উস্কানিমূলক সামরিক কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি এবং সমুদ্রপথের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তবে পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়। তবে দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগর ঘিরে দুই দেশের টানাপোড়েন পূর্ব এশিয়ায় আরও বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।